একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে মুসলমান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। বিপদ আপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয় ভরে গাও তার শান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম, মুমিন হৃদয়ে পড়ল সালাম। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. شهر رمضان الذي أنزل فيه القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. प्यारे हाज़िरान मजलिस,
আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দিরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব সহ অদ্য মক্তবে সম্মানীয় আসাতেজে কেরাম সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা, খেদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এই রমাদান শরীফ মোবারক, রমাদান করিম আল্লাহ এমন একটা সুন্দর মাহফিলে বসার জায়গা করে দিলেন। আর এরকম রহমতের একটা মাস, এটা হলো আরবি মাসের নবম মাস। আরবি মাসে নবম মাসের নাম হলো রমাদান, দশম মাসটার নাম হলো শাওয়াল, 11তম মাসের নাম হলো জিলকাদ, আর 12তম মাসের নাম হলো জিলহজ্জা। তারপরে আবার আরবি মাসের প্রথম মাস মুহররমুল হারাম। দেখতে দেখতে এক বছর হয়ে গেল। মুহররম মাসে নাচ করে গেল আপনাদের এখানে, আর 3 মাস পরেই ফের চলে গেল। এক বছর এর মধ্যে অতিক্রম হয়ে গেল। মনে হলো গত মাসে হজ করে গেলাম গ্রাম থেকে। আল্লাহ রাসূল বলে আখির জামানায় বছরটা মাসের মতন অতিক্রম হবে, হাদিস শরীফে এসেছে। আর মাস সপ্তাহের মতন অতিক্রম হয়ে যাবে, সপ্তাহ দিনের মতন অতিক্রম হবে, দিন ঘন্টার মতন অতিক্রম হবে। দেখেন সকাল হতে দেরি নাই, দুপুর হতে মুহূর্তের মধ্যে হয়ে গেল। আগেকার আমরা যখন ছোট ছিলাম, আমি আমার কথা বলছি, আমার বয়স যখন 8 বছর 9 বছর 10 বছর, সকাল উঠেছি, দুপুর যেন আর হয় না, এ কাজ ও কাজ করেই যাচ্ছি, দুপুর আর হচ্ছে। এখন আপনি দেখেন দুপুর হতে কোনো সময় লাগছে না, খালি সকালে উঠে এক কাপ চা খেয়ে বাইরে বার হয়েছে, মুহূর্তে জোহরের আজান পড়ে গেল। এটা হলো আখির জামানা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক এই আরবি মাসের নবম মাস রমাদানুল করিম, রমাদান শরীফ আল্লাহ বসিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে হলো মাস, শাহরুন মানে হলো মাস। আল্লাহ পাক এই রমাদান মাসে তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রমাদানের কবে নাজিল করলেন? কোরআন শরীফ 30 পারা সূরা কদর। আল্লাহ পাক ভালোবেসে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে মানে কোরআন শরীফকে কদরের রাত্রিতে নাজিল করেছে। কদরটা আবার কি? বুখারী শরীফের riwayat এসেছে, আমাদের নবী বলে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করবেন, মানে কদরের রাত্রিরে নামাজ পড়ে কাটিয়ে দেবেন। কদর কটা? কদরের রাত হলো 5টা। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা 20 রমাদান থেকে বেজর রাতের তালাশ করো, কদরের তালাশ করো। তোমরা 20 রমাদান থেকে বেজর রাত কদর তালাশ করো, মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাতই হলো কদরের রাত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কদরের রাতটা কিয়াম অবস্থায় নামাজে কাটাবে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে মানে কোরআন শরীফকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? আল্লাহ পাক তিনি ভালোবেসে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আল্লাহ 1000 মাসের থেকে আল্লাহ সম্মানীয় করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই রমাদানকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, রমাদানকে আল্লাহ
এতটাই সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম। কামা, যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের আগে আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কামা মানে যেমন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজা কেন দিলে? আমাদের করে মুত্তাকি বানাবার জন্য। এই আয়াত একদিকে রাখেন, আর একদিকে হুজুরের একটা হাদিস শরীফ রাখেন। আমাদের নবী বলে, ইজা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমাত, আল্লাহ রহমতের দরওয়াজাগুলি আল্লাহ সব খুলে দেন। জোরে বলে, অগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন। আর অসলসিলাতে শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন। আল্লাহ পাক আয়াতে বলেন রোজা কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। আর আমাদের নবী বলে, রমাদানে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে শয়তানকে বেঁধে দেয়, খোলা থাকে আল্লাহ রহমতের দরজা, জান্নাতের দরজা। তার মানে রোজা আল্লাহ দিয়েছেন আমাদের করে মুত্তাকি করে আল্লাহর জান্নাতি বানাবেন বলে। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ।